হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের মথুরাতে ডে 3 এবং এই ব্লগের পার্ট 4। আজকে আমরা আগ্রা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু ট্রেন একটু ডিলে থাকায় আমরা ভাবলাম শ্রীকৃষ্ণের জন্মভূমিটা একটু ঘুরে চলে আসি। এইখানে কিন্তু কোনো রকম ফোন ক্যামেরা অ্যালাউ করে না, তোমাদেরকে এখানে কাউন্টারে জমা রেখে ভেতরটা ঘুরে আসতে হবে। শ্রীকৃষ্ণের জন্মভূমি আমাদের ঘোরা হয়ে গিয়েছে। এরপর আমরা মথুরা থেকে চলে এসেছি আগ্রা ক্যান্টনমেন্টে। স্টেশনে নেমে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম। তো আমরা প্রথমেই চলে এসেছি আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টের এন্ট্রি ফিস পার পার্সন 40 টাকা করে। আগ্রা ফোর্ট আসার সময় আমরা দেখলাম ভীষণ মেঘ ধরেছে, আর টিকিট কাটার পরপরই দেখলাম খুব জোরেও বৃষ্টি শুরু হয়ে গেছে। এইভাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম ওখানে। আমাদের এখনো অনেক স্পট ঘোরার বাকি ছিল, কিন্তু এত জোরে বৃষ্টি স্টার্ট হয়ে যাওয়ায় আমাদের অনেকটা সময় লস হয়ে গিয়েছিল। তাই আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। বৃষ্টি কিন্তু একটু আধটু পড়ছিল, তোমরা পরিবেশটা দেখেই বুঝতে পারছো। This is the view outside of the Agra fort. Here is our vlogger. Hi, we are in Agra fort. আগ্রা ফোর্টের বাইরে খুব সুন্দর সুন্দর ছবি আসছিল, তাই আমরাও একটু ছবি ভিডিও শ্যুট করে নিলাম। এরপর আমরা সবাই মিলে আগ্রা ফোর্টের ভেতরে এন্ট্রি করছি। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তোমরা একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। এই যে মহলটি তোমরা দেখছো, এই মহলটির নাম জাহাঙ্গীর মহল। এখন এটার মধ্যে দিয়ে আমরা সবাই এন্ট্রি করছি। আগ্রা ফোর্টের এই জায়গাটা থেকে তোমরা তাজমহলের ভিউটি খুব সুন্দরভাবে দেখতে পারবে। আমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, ওই দেখো ওখানে একটি ময়ূরও বসে আছে। এই যে এখানে বড় গ্রাউন্ডের মতো দেখছো, তখনকার দিনে এখানে বাজার বসতো, যেটার নাম ছিল মিনা বাজার।
আগ্রা ফোর্ট আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। এরপর আমরা দুপুরের লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়ব তাজমহল দেখার উদ্দেশ্যে। তাজমহলে এন্ট্রি ফিস পার পারসন 50 টাকা করে। এন্ট্রি করার জন্য তোমাদেরকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর এখানে ব্যাগ চেকও হয়। আমাদের হাতে সময় যেহেতু অনেকটাই কম ছিল, তাই আমরা 3 জনে মিলে ডিসাইড করলাম যে এখানে ফটো তুলে তাড়াতাড়ি মথুরা ব্যাক করব। তাজমহলের ভেতরে আমরা এন্ট্রি করিনি, মহলের বাইরে একটু আমরা ছবি ভিডিও শ্যুট করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যাক করেছি। খুব সুন্দর সুন্দর শট এসেছিল। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে এই ভিডিওগুলি দেখতে পারো। এরপর আমরা আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে আবার মথুরাতে চলে এসেছি। তো আমাদের ট্যুর এখানেই শেষ হলো। পরের দিন আমরা সবাই মিলে আবার দিল্লি ব্যাক করব। তাই সকাল সকাল উঠে গোছগাছ করে নিলাম, আর রুমটাকেও টাটা বলে দিলাম। আমাদের 3 জনেরই ভীষণ মন খারাপ ছিল, কারণ আমরা এই 3 দিন ভীষণ এনজয় করেছি। আবার সেই কাজ, আবার সেই কষ্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না, মাঝে সাঝে এরকম ট্যুর অবশ্যই করব। আমরা আসার সময় যতটা বসে ভালোভাবে এসেছিলাম, যাওয়ার সময় ততটাই ভিড়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। রাধে রাধে বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দিল্লি। দিল্লি থেকে আমরা মেট্রো নিয়ে আমরা যেখানে থাকি সেখানে চলে এলাম। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা নাগেটস আর কোল্ড কফি অর্ডার করেছিলাম। তারই মধ্যে দেখলাম আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি নেমেছে। এইখানেও 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে যা হোক করে আমরা আবার আমাদের হোস্টেলে ফিরে গেলাম। আজকের জন্য বাই।